এগো যাইজ নাই, তার নসল বন্দি নষ্ট হল্লিতা এই নিয়তে যাইজও নাই, গুস্ত পাক হইতো নিয়তে যাইজ, তাও এক টাইম কষ্ট। আপনি যে মুরগি করে দিলা লেজ্জ খালি টানি তাই দুঃখ ফার শিখ দেয়, এগুলো তো মানুষ না, কইতো আমার মারিলারে নেই, বুঝছেন না? ওইগুলো লেগ সারা সিরিয়া দেবা টুন্ডা মানে এগুলো করবার জন্য খালি দূরে কষ্ট করে কত যে বেদনা শরীরে হইছে, যদি জমান থাকতো হইল না, বুঝলানি ভাই? এখন মুরগিয়ে বাচ্চা দেওয়ার বাদে কোন চাই ডিম গুলাতে দিয়া বাক্কা কদিন গেছে গিয়ে আপনারা কইবা এটা আর এক ওয়াজ নেই, তে ওয়াজও কইন আর আপনারা যেটাও কইন খামিক নাই শরীয়ত লোকের সম্পর্কিত এখানে খোয়া লাগবো, গুনাহ সওয়াবের সম্পর্ক আছেই না, খালি আধুনিক ওয়াজ দিয়া কিতা করতায় সারা ইসরায়েল এটাই কিনি। ও ভাই এখন সব ফিলিস্তিন ইন্দাইগুলো যেতে পারবেন, ইন্ডিয়া তো ফিলিস্তিন যাইতে দিতা না, আর আমরা পাবলিক মানুষ গিয়েও কিতা করবো, তো আরো কজন মরতাম গেলে যেটা মুসলিম কান্ট্রি 21টা দারোয়া আসেন আরবি বুকা হল শাসক হল, বুকা শাসক হলে অথবা জালিম শাসক হলে কোনো হেল্প করেন না, হৌ জালিম অবৈধ দিতে আসলো তারা। আমরা 1000 কিলোমিটার দূরে ইন্ডিয়ার মানুষ, আর তো আমরা পাবলিক, আমরা তো লড়াই করা জানিও না, পারিও না, করতাম না, ওরকম মাতান মাথা দিনা মুখ দিয়ে হোক কথা হল না। তো ওইয়া এই খালি আধুনিক ওয়াজ আর উন্নত ওয়াজ দেখিত হইতো, হরক আধুনিক ওয়াজ উন্নত ওয়াজ, কিন্তু এগুলো আমরা শরীয়তর জরুরি কথা আমরা জানা লাগবে। তো মুরগি গিয়ে বাচ্চা দিছে, ডিম দিছে, বড় তকলিফ হয়েছে। এখন কয়েকদিন আমরা গ্রামও হই উমানি মুরগি দিত, এত তকলিফ গেছে, তোরা 2-1টা দিন একটু আরাম করতো, ও মা বৌদিকে কোনো হলো বইতে দিই না, বইয়ালেও খালি কুদাই, বইয়ালেও খালি খেদাই, কিন্তু হয়েছে বাঙ্গিত। ও মা আপনি জানেন না রে বা আপনার বাচ্চা জন্মর বাদে আপনার শরীরে কিতা আসলো, কতদিন বেদনা আসলো, কতদিন আপনার প্রসূতি আসলা, কতদিন কষ্ট হয়েছিল ভুলি গেছেন। এটাও এক প্রাণী, তারও বাচ্চা হয়েছে, ডিম হয়েছে, তারও বড় তকলিফ হয়েছে, 2-4 দিন আরাম করো কি জালিমি কিতার লাগে, এটা বার করলো খে। এটা আসলে যখন বার হয়েছে তখন শরীয়ত মানুষে কাটাকাটি করছেন না, আকল দিয়ে করছেন, মা তোলা না দেখছেন জলদি বাঙ্গ তো আরে ভাড়া ডিম পারিব, খালি ও সুবিধা, এটাও স্বার্থ, খালি কিতা স্বার্থ, কিন্তু শরীয়ত দেখালাম। হ্যাঁ পশু তো ইয়ে তো হলতা বুঝতো না, ঠিক আছে, কিন্তু একটা স্তর আপনিও বুঝতা দেখো কষ্ট, বুঝলেন মা? যাই হোক ভাই হল আমরা নবীজি আমরা এওতাও শিকাইছই, কোনো পশুরে দুঃখ দিতাম না। ও আমি আপনার খেদমতো এই মাতিলাম, আমিও তো দীর্ঘ ওয়াজ করতাম পারতাম না, আস্তা দিন আসলাম ট্রেনিংও, এরপরে মাগরিব পরে তোরা মসজিদও পড়াইয়া, আর 1.5-2 ঘন্টার মতন ও আপনার খেদমতো আইসি, ঠিক আসর তাই মাগরিব খালি ও 1 ঘন্টা সময় গরু আসতাম না, আস্তা দিন মধ্যে গরু আসলাম, আর গলার স্বরও বেশ ভালো না, মাত আমি আস্তে আস্তে আটাইলি, আর আরো 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো, আপনারা পরবর্তী ওয়াইজ হজরতরে তসি বানবার লাগি ব্যবস্থা করি লাগব, আরো 10 মিনিট। আমার ভাই হল আর বুজুর্গ হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আমরা জিন্দগি শিখাইয়া গেছেন, ও ব্যবসা শিখাইছেন, মানুষের লোকের চলাফেরা, রাস্তা দিয়ে আপনি আটিয়া যাইতরা, আপনার ইমানের পরিচয়, রাস্তার যদি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কোনো বস্তু দেখুন, ওটা সরাইয়া রাস্তা থেকে ফেলাইতা, যাতে আরো কোনো মানুষের দুঃখ পায় না, ওইলো আপনার ইমানের পরিচয়, আপনার ইমান ওর কামাল আইব, ইমানের পূর্ণাঙ্গতা নসিব হইব। নবীজি ফরমাই ভাই হল আর বুজুর্গ হল 2-3 মানুষ একলগে আটিয়া গেলে 2 জনে খানে খানে কথা হইতা না, 3য় জনের কষ্ট হইব, এখানে 3য় জনে ভাববো, 3য় জনে ভাববো যে বুধ হয় আমার বিরুদ্ধে কিনা মাতিতরা, কথা বলা না এখন চাই, এর লাগে নবীজি ফরমাইতরা আপনি 2-3 জন যদি একসাথে আটইন, তাইলে 2 জন এখানে এখানে কথা হইতা না, কারণ 3য় জনের মনে কষ্ট হয়। এর বাদে আল্লাহ নবী ফরমাইন আলা লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। জুমার দিন খুতবাত নবীজি হইতা, ও আমার উম্মত হল, একজনে আরেকজনের হিংসা করিও না, একজনে আরেকজনের পিছে লাগিও না, তার দোষ ত্রুটি আয় বেইজ্জতি ওনাই প্রকাশ করতে, ওলা তাবাগাজু, কেউ কারো লাগে আদাওয়াত রাখিও না, দুশ্মনী অন্তর রাখিও না, ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর বান্দা হল ভাই ভাইয়ের মতো সংসার কাটাও। আমার ভাই হলো ইগুলা হইল নবীজির সুন্নত, আখলাকিয়াত, চলাফেরা, আচরণ, কথাবার্তা, আমল, সব ক্ষেত্রে আমরা নবীজিয়ে
দিগদর্শন দিয়া গেছেন, জিন্দগি শিখাইয়া গেছেন। ও আল্লাহ ফরমাইন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা আল্লাহর মেহবুব যদি বনতে চাও, আল্লাহর প্রিয় বন্ধু হইতে চাও, যে প্রিয়টা না হইয়া মরলে আল্লাহ তোমার মৌত পছন্দহারী হইতা নাই, তুমি জান্নাত পাইতাই নাই, তুমি কবর রেহাই পাইতাই নাই, তোমার দম আসানে বাড়িয়া যাইতো নাই, তোমার আখেরাত বন্ধ নাই। যে অবস্থা না গেলে সেই অবস্থা যদি পাইতাই চাও, আল্লাহর মেহবুব বনতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর জিন্দগির মতো জিন্দগি বানাও। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে মহব্বত করবা আর তোমার গুনাহ হতাশারা মাফ দিলেই বা। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল দয়াময়। তো যাও দুস্থ হলার বুজুর্গ হল কয়েক কথা আপনার খেদমত কয়েক কথা আলোচনা করলাম আয়াতর দৃষ্টিতে অনু থাকি যাও। আল্লাহ আমরা খোয়া হোনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া, ইখলাসের সাথে আমল করবার তৌফিক দেখুয়া। আমিন।